আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড টেকনিশিয়ান পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের 1 নম্বর অঙ্কে দেওয়া ছিল, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি 5 টাকা করে চাঁদা দেয়াতে 8,000 টাকা সংগৃহীত হলে উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা যদি ধরি যে শিক্ষার্থীর সংখ্যা x জন, শিক্ষার্থীর সংখ্যা x জন, তাহলে বলছে প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেয়। তাহলে চাঁদা দেয় কত করে? চাঁদা দেয় 5x টাকা করে। তাহলে মোট চাঁদার পরিমাণ আমাদের কত আসলো? মোট চাঁদা যত জনে যত টাকা করে দেয় সেটা নাকি 5x × x সমান 5x স্কয়ার। এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ। এখন আমাদের বলা আছে যে মোট চাঁদা হয় 8,000 টাকা। তাহলে অতএব আমরা বলতে পারি যে 5x স্কয়ার সমান 8,000 টাকা। তাহলে x স্কয়ার সমান আসলো 5 × 80 1600 টাকা। তাহলে x সমান আসছে 40। তাহলে x এর মানে হচ্ছে 40। তাহলে কতজন শিক্ষার্থী ছিল? 40 জন। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নের মধ্যে বলা ছিল যে রহিম একটি কাজ 20 দিনে এবং করিম একটি কাজ 30 দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে 500 টাকা পায়। করিম কত টাকা পায়? তাহলে রহিম আর হচ্ছে করিম, রহিম একদিনে করে 1/20 অংশ আর করিম একদিনে করে 1/30 অংশ কাজ, তাই না? যেহেতু 20 দিনে শেষ করে তাহলে একদিনে করবে 1/20 অংশ আর একদিনে 1/30 অংশ। তাহলে দুইজনে একত্রে যদি করে, এই দুটোর যদি আমরা যোগ করি তাহলে লসাগু আসে 60 আর এখানে আসে 3 যোগ এখানে আসে 2। তাহলে হচ্ছে 5/60 সমান হচ্ছে 1/12 দিনে। 1/12 দিনে তারা কাজটা শেষ, মানে 1/12 অংশ কাজটা তারা একদিনে শেষ করে। তাহলে তারা বলছে যে একদিন কাজ করায় তারা 500 টাকা পায়। তাহলে 1/12 অংশ শেষ করে বা অংশে পায় কত টাকা? 500 টাকা। তাহলে একবার সম্পূর্ণ অংশ যদি তারা করতো তাহলে কত টাকা পাইতো? 500 × 12। এখন বলা হচ্ছে যে করিম কত টাকা পায়? করিম একদিনে করে 1/30 অংশ। তাহলে 1/30 অংশের জন্য টাকা আসবে এখানে 500 × 12 × 1/30 অংশ। তাহলে দেখা গেছে এটা কাটা যায়, এখানে 3 4 12, তাহলে 4 50 200 টাকা। তাহলে করিম পায় 200 টাকা। এটাই হচ্ছে উত্তর। 3 নম্বর প্রশ্ন বলা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি, প্রস্থ 30% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? এটার একটা সহজ সূত্র আমরা জানি, x + y + xy/100। যেটা হ্রাস হবে সেটা মাইনাস হবে, যেটা বৃদ্ধি হবে সেটা প্লাস হবে। তাহলে x প্রথম বৃদ্ধি হচ্ছে 30%, পরেরটা হচ্ছে বিয়োগ হবে যেহেতু হ্রাস 30, তাহলে প্লাস মাইনাস 3 30 90, তাহলে 900 আর নিচে হচ্ছে 100। এটা কাটা যায়, এটা কাটা গেলে থাকে -9%। তার মানে হচ্ছে যেহেতু মাইনাস আসছে তাহলে হ্রাস, তার 9% হ্রাস। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্ন বলা আছে আমাদের যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 13 বেশি, সংখ্যাটি কত? তো বলা ধরি সংখ্যাটি x, তাহলে x এর অর্ধেক থেকে যদি আমি x এর 1/3 বাদ দেই তাহলে বলছে সংখ্যাটি 13 হবে বা 13 হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নিলেই হয়। এখানে হয় 6 3x - 2x = 13। তাহলে এখানে আসে x আর গুণন করলে 13 3 6 18 8, হাতে থাকে 1 6 6 1 7 78। তাহলে উত্তর হচ্ছে সংখ্যাটি হচ্ছে 78। 5 নম্বর প্রশ্ন বলা আছে আমাদের একটি বাস এ থেকে বি এর দিকে 20 কিলোমিটার বেগে যায় এবং তারপর সেখান থেকে আবার 30 কিলোমিটার বেগে ফিরে আসে। তাহলে বাসের গড় গতিবেগ কত? তো গড় গতিবেগের সূত্রটা আমরা বলছি 2xy/x + y। তাহলে এখানে xy বলতে হচ্ছে দুইটার যে গতিবেগ দেয়া আছে 20 এবং 30 সেটা। তাহলে 2 × 20 × 30 আর নিচে হচ্ছে 30 + 20।
তাহলে এটা করলে আমাদের আসে কত এখানে 40, 3 × 4 = 12, তাহলে হচ্ছে দুটো শূন্য, তাহলে নিচে আসে 50, উপরে আমরা 20 × 30, এটা কাটা যায় 40, 3 × 4 = 12, 120, 5 × 24, 120, তাহলে হচ্ছে গড় গতিবেগ 24 কিলোমিটার/ঘন্টা। এটাই হচ্ছে উত্তর। 6 নম্বর প্রশ্ন বলা আছে আমাদের যে যদি a - b = 0 হয় তাহলে b/a সমান কত। তো আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে a সমান b টা এই পাশে নিয়ে গেলে a সমান b, যেহেতু b/a আমরা বের করব তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে, তাহলে a/a সমান b/a, তাহলে আমরা এখানে a কাটা যায় থাকে 1, তাহলে b/a সমান আমরা লিখতে পারি 1, তাহলে b/a সমান কত 1, এটাই হচ্ছে উত্তর। 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে 2x + 1 সমান 8x + 1 এর মান, x এর মান কত। তো এখানে আমরা 2x + 1, এখানে আমরা লিখতে পারি 2³ × x + 1, 8 কে আমরা 2³ লিখতে পারি, তাহলে এখানে থাকে 2x + 1, এখানে থাকে 2^3x + 3 দ্বারা গুণ করে 2 কাটা যায় থাকে এখানে x + 1 সমান 3x + 3, তাহলে আমরা লিখতে পারি এটা এই পাশে চলে আসে আর এটা এই পাশে নিলে হয় আমাদের 2x সমান -2, তাহলে x সমান হয় -1, 2 দ্বারা 2 কে ভাগ দিলে 1 হয়, তাহলে উত্তর হচ্ছে -1। 8 নম্বর প্রশ্নটা আমাদের ছিল যে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত। এই অঙ্কটা আমার চ্যানেলে দেয়া আছে এবং আমার ফেসবুক আইডিতেও দেয়া আছে, আপনারা দেখে আসবেন, খুব সহজভাবে ব্যাখ্যা সহ দেয়া আছে। তারপর আমরা এখন করি, ধরি বেঞ্চের সংখ্যা, ধরি বেঞ্চ হচ্ছে কতটি, বেঞ্চ সংখ্যা xটি, তাহলে ছাত্র সংখ্যাটা আমরা বের করি, ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যাটা আমরা বলতে পারি যে বলছে 4 জন করে যদি প্রতি বেঞ্চে বসে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে 4 জন করে বসছে, কয়টা বেঞ্চে বসছে, এক্সট্রা বেঞ্চ থেকে 3টা বেঞ্চ বাদ দিতে হবে, যেহেতু 3টা বেঞ্চ আছে খালি আছে, তাহলে এই হচ্ছে একটা ছাত্র সংখ্যা। আরো একটা শর্ত দেওয়া আছে, আরেকটা ছাত্র সংখ্যা বলা আছে এরকম, দুইটা শর্ত দেয়া, তো দুইটা শর্তে আরেকটা বলা আছে যে প্রতি বেঞ্চে 3 জন করে যদি বসে তাহলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, 3 জন করে যদি আবার এক্সট্রা বেঞ্চে বসে তাহলে হচ্ছে 3x, কিন্তু তারপরে ছাত্র কিন্তু আমার 6 জন দাঁড়িয়ে আছে, তার মানে এই দুইটাই ছাত্র সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না x - 3 সমান 3x + 6, দুইটাই ছাত্র সংখ্যা, তাহলে আমরা 4x - 12, এখানে হচ্ছে 3x + 6, 12 এই পাশে নিয়ে যায়, এটা এক্সট্রা এই পাশে নিয়ে আসে, তাহলে 3x চলে গেলে 4x থেকে x, 12 পাশে গেলে 12 আর 6 18, তাহলে বেঞ্চ সংখ্যা আমাদের বেরিয়ে গেল 18টি। 9 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত। তো কোণের সমষ্টির জন্য আমরা একটা সূত্র জানি, n - 2 × 180 ডিগ্রি, তাহলে এখানে n মানে হচ্ছে যেহেতু ষড়ভুজ 6 - 2 × 180, তাহলে এখানে আছে 4 × 180, তাহলে আমরা এখানে বলতে পারি যে আসে 720 ডিগ্রি। তো আমরা এটা এভাবেও জানতে পারি যে যেহেতু আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, নাকি 3 কোণে হয় 180 ডিগ্রি, 4 কোণে হয় 360 ডিগ্রি, 5 কোণে হবে এটার সাথে আরো 180 যোগ হবে, 180 যোগ, তারপরেরটার সাথে আবার 180 যোগ হবে, এরকম করে প্রত্যেকটার সাথে 180 ডিগ্রি, প্রতি কোণের জন্য আমাদের 180 ডিগ্রি করে বৃদ্ধি পায়। তো দেখা গেছে ষড়ভুজের সময় তখন 180 যোগ করলে তখন এটা আসে আমাদের 720 ডিগ্রি, কিন্তু এই সহজ সূত্রটা থেকে আমরা যে কোনো ষড়ভুজের কোণের সমষ্টিটা বের করে ফেলতে পারবো। 10 নম্বরে বলা আছে যে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় পার্থক্য 6 ডিগ্রি, ত্রিভুজটির বৃহত্তম কোণ। সমকোণী ত্রিভুজের সবসময় বৃহত্তম কোণটা কি হয়, 90 ডিগ্রিটাই হয়, 90 ডিগ্রি হয়। আমাদের জিজ্ঞেস করছে বৃহত্তম কোণটা কত, এইটাই 90 ডিগ্রি, আর বাকি দুটো অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট, কিন্তু আমাদের যদি বলতো যে বাকি এই দুইটা কোণের সমষ্টি কত, যেহেতু পার্থক্য 6, তাহলে আমরা কি করতাম 90 থেকে 6 বিয়োগ করতাম, আমাদের আসতো কত 84, 84 কে 2 দ্বারা ভাগ দিতাম, তাহলে আমাদের আসতো
42, তাহলে একটা হতো 42 আর একটা হচ্ছে 42 প্লাস 6, তাহলে আসছে 48 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ আমাদের বের করতে বললো, আমরা বের করে ফেলতে পারতাম, কিন্তু বলছে বৃহত্তম কোণটা কত, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সবসময় 90 ডিগ্রি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি আপনাদের অঙ্কের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। অঙ্কের সমস্যা থাকলে কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।